শাশুড়িকে তালের পিঠা বানিয়ে খাইয়েছিলাম, আর সেই ভিডিওটা দেখে আমার আম্মু অনেক বেশি বায়না করতেছিল যে তাকেও তালের পিঠা বানিয়ে খাওয়াতে হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু লং হবে, আপনারা কেউ স্কিপ করবেন না, আর ফুল ভিডিওটা দেখবেন। অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো এই তো আজকে হচ্ছে আমি দেখাবো যে আমি তালের পিঠাটা কিভাবে করে বানাই। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, কারণ হচ্ছে আমি জাস্ট আমার ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সবার সাথে শেয়ার করি। তাই আপনারা কিন্তু কেউ রেসিপি হিসেবে আমার এই ভিডিওটা অবশ্যই নেবেন না। আর আপনারা কীভাবে বানান আমি জানি না, বাট আমি জাস্ট আমার মতো করে বানাচ্ছি, আর সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো এর আগে আমি তালের পিঠা বানিয়েছিলাম অবশ্য, কিন্তু আমার শাশুড়ি সব কিছু মেক করে রেখেছিল আগে থেকেই। আমি জাস্ট তেলের মধ্যে ভেজেছিলাম, আর সেটা হচ্ছে আমার আম্মু দেখেছিল। দেখার পরে আমার আম্মু বলতেছে সেও নাকি আমার হাতে তালের পিঠা খাবে। তো ঢাকায় আসার সময় আমি গাছ থেকে নারকেল আর হচ্ছে তাল পেড়ে তারপরে নিয়ে আসছিলাম আমার আম্মুর জন্য। তো ফার্স্ট টাইম কিন্তু দেখতেই পারতেছেন এখানে হচ্ছে আমি কিছুটা নারকেল কুড়া নিয়েছি, আর নারকেল কুড়ার সাথে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তাল। এই তালটা হচ্ছে ফ্রিজে ছিল, যার কারণে একটু ডিপ করা ছিল আর কি। তো তাল আর নারকেলটা আমি সুন্দর করে মিক্স করে নিব হাতে, মানে মিক্সড করে তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা হচ্ছে অপশনাল, এটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী কে কেমন চিনি পছন্দ করেন, জাস্ট ওই রকম করে চিনিটা দিবেন। হ্যাঁ, তো আমি হচ্ছে চিনি, নারকেল আর হচ্ছে তালটা সুন্দর করে মিক্সড করে নিয়েছি। আর চিনিটা যখন গলে যাবে তখন আমি এখানে অল্প করে মিক্স করে দিব চালের গুঁড়া। এটা কিন্তু অনেকেই ময়দা বা আটা দিয়েও বানাতে পারেন, বাট হচ্ছে চালের গুঁড়াটা দিলে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয়, মানে অনেক বেশি মুচমুচা টাইপের হয়, খেতেও অনেক বেশি মজা লাগে আর কি। তো এখানে কিন্তু আমি একটু লবণও দিয়েছিলাম। তো এখানে হচ্ছে অল্প করে চালের গুঁড়া মিক্স করার পরে এরকম শুকনা টাইপের হবে, মানে একেবারে পাতলাও না আবার একেবারে শুকনাও না, এরকম টাইপের হবে। তো এরকম হলে তারপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। তো এখানে হচ্ছে পরিমাণ মতো তেল দিতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, মানে ডুবো তেলে ভাজতে হবে এ আর কি। তো এখানে হচ্ছে আমি বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন একদম ফুটন্ত গরম হয়ে যাবে তখন কিন্তু আমি অল্প করে পিঠাগুলো দিয়ে দিব। আর এই তো এখানে আমি পিঠার সাইজগুলো একদম ছোট করে দিয়েছি। তো দেখতে না অনেক বেশি সুন্দর লাগে। তো কারা আমার মতো এরকম তালের পিঠা খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমার আম্মু তো আমার হাতে তালের পিঠা খেয়ে অনেক বেশি প্রশংসা করতেছিল। আসলে সব কিছুই আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। সত্যি কথা বলতে তালের পিঠাটা আসলেই অনেক বেশি মজা ছিল। তো এই তো এখানে কিন্তু একদম মুচমুচা করে তালের পিঠাগুলো আমি ভাজতেছিলাম। যত বেশি মুচমুচা করবেন তত বেশি ক্রিস্পি হবে, আর অনেক বেশি মজাও লাগে এই তালের পিঠাগুলো। তো আমি তো চিনি একটু কম খাই, যার কারণে চিনিটা আমি একটু কম দিয়েছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো এই তো দেখেন আমি পিঠাগুলো মানে এত সুন্দর করে ভাজতেছিলাম আমার আম্মুর জন্য। বিশেষ করে আমার আম্মু তো গাছের জিনিস অনেক বেশি পছন্দ করে, মানে গাছে হচ্ছে নারকেল তাল, মানে আমার শ্বশুরবাড়ির গাছ থেকে পেড়ে এনে তারপরে বানিয়ে খাইয়েছিলাম। তো আমার আম্মু অনেক বেশি হ্যাপি ছিল সত্যি কথা বলতে। দেখেন পিঠার লুকটা এত বেশি সুন্দর ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। তো সবাই কিন্তু তালের পিঠা বেশি করে বানিয়ে খাবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।